আচ্ছা, গতদিন আমরা হচ্ছে শর্টকাটের ভেতর ডিজাইন দেখছিলাম, তাই না? একদম শর্টকাট। আই থিংক মোটামুটি অনেক কিছুই দেখছি যে হোক সে সুন্দর হওয়া লাগবে না, কিন্তু হয়েছিল তো। এই যে এটা করছিলাম যে সাপোজ এইটা কিরকম, এখানে কিরকম রয়েছে হ্যান ত্যান। মোটামুটি এটা হচ্ছে যে বলে না যে হচ্ছে একদম শুরুর একটা জিনিস। শুরুর জিনিসটা তো অবভিয়াসলি একটু নর্মাল হবে, স্বাভাবিক। এখন আমরা প্রত্যেকটা পার্ট হচ্ছে এমনভাবে শিখবো, মানে ইন ডিটেলস ভেঙে ভেঙে বলবো। ঠিক আছে? যে একটা পার্ট যদি সাপোজ বাটন নিয়ে যদি ভেঙে চুরে বলি, তাহলে টোটাল বাটন নিয়ে আর কখনো কোনো কোশ্চেন হবে না, কারণ এর ভিতরে সবকিছু থাকবে। যদি সোশ্যাল আইকনগুলো নিয়ে কাজ করি, তাহলে এইটা নিয়ে যত কিছু বলবো এটা টোটাল শেষ। মানে যেই পার্টটা বলবো সেই পার্টটা ওখানে শেষ হয়ে যাবে, কারণ ইন ডিটেলসে ভেঙে চুরে মানে ওর ভেতরে আর কিছু থাকবে না, সব বলে দেবো। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা তাহলে বাটন দিয়ে বলি। ঠিক আছে? বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে বাটনের হচ্ছে এডিট পার্টটা আসে। ঠিক আছে? এডিট পার্টে আসলে এখানে সি মোর, দেন এখানে আমরা যদি লিঙ্ক লিখি তো লিঙ্ক, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ঠিক আছে? এগুলা তো বুঝো। দেন হচ্ছে ব্লক স্টাইল। এই ব্লক স্টাইলের ভিতরে হচ্ছে খেলা, যে কালারগুলো যদি লাল কালার, এটা কেন আসছিল লাল কালার? কারণ আমাদের ওয়েবসাইটের ডিফল্ট বাটন কালার চলে আসছিল, তাই লাল আসছিল। এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি এই যে ব্লক স্টাইলে যাওয়ার পরে। ঠিক আছে? দেন আমাদের হচ্ছে এই ধরনেরটা মনে হয় হচ্ছে ছিল, তাই না? একটু দেখি। ওকে, তাই না? তাহলে মোটামুটি আমরা হচ্ছে ব্র্যান্ডের সাথে কালার তো নিছি, তাই না? ওকে, তার মানে কি বুঝলাম, যে আমরা যদি বাটনের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা ব্লক স্টাইল থেকে চেঞ্জ করতে পারবো। আর ডিফল্ট ভাবে কালার পাবে হচ্ছে ওয়েবসাইটের বাটন কালারটা। ওকে। আচ্ছা, এখানে বর্ডার রেডিয়াস, এই যে চারপাশটা দেখো হালকা একটু কার্ভ, দেখছো? আচ্ছা, রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে যদি 0 করে দিই, তাহলে দেখো স্টিল হয়ে গেছে, দেখছো? এটাকে যদি 50 দিয়ে দিই, দেখছো? রাউন্ড হয়ে গেছে। ক্লিয়ার? 25 দিলে আরেকটু কম, এটা 0। 0 দিয়ে একটা স্মার্ট, স্মার্ট হয়ে 0। এই হালকা 2 পাশ দিয়ে এই হালকা কার্ভ এগুলো এখন আর চলে না, স্মার্ট হয়ে হচ্ছে 0 দেয়া। দেন বর্ডার, এর চারপাশে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে বর্ডার দিতে পারবো। বর্ডারের রেডিয়াস যদি এখানে 5 দিই, দেন এখানে হচ্ছে এগুলা হচ্ছে কি জিনিস, বর্ডারটা আসলে কেমন হবে? সলিড, ড্যাশড, ডটেড। সলিড দিলে এই যে সলিড, তারপরে ড্যাশ দিলে এই যে ড্যাশ 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 ড্যাশ, দেখছো? আচ্ছা, এই কালারটা একটু চেঞ্জ করে দিলে maybe বুঝতে সুবিধা হবে। এই যে এটা থাক, এটা থাক। আচ্ছা, বোঝা যাচ্ছে এবার? ড্যাশ। ওকে। দেন এখানে দিলে ডটেড। দেন এখানে বেশ কিছু স্টাইল আছে, গ্রেপড। গ্রেপড বলতে কি, ফ্রেমের মতন। আচ্ছা, এই আরেকটা, এটা হচ্ছে গ্রেপডের ইনভার্ট গ্রুপের। আচ্ছা, এটা ইনসার্ট, আর এটা হচ্ছে আউটসার্ট, মানে নিচে আসবে এটা উপরে যাবে। ঠিক আছে? বাট যদি কখনো দরকার পড়ে তাহলে এই সলিডটা 2 পিক্সেল এরকম আসে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে স্মার্ট, বাট আমাদের দরকার নাই, আমরা এখানে দিব না নান, 0। আর এটা কালার ছিল আমাদের, ধরো এটাই ছিল। ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে প্যাডিং। আর প্যাডিং এর কথাটা বলতে গেলে আর একটা কথা আছে, সেটা হচ্ছে মার্জিন। দুইটা দুই রকম কথা। এখন প্যাডিং আর মার্জিন বিষয়টা আসলে অনেকে বোঝে, বাট অনেকে আবার বোঝে না। এখন এটা বোঝাইতে গেলে কিভাবে বোঝাইতে হবে আমি দেখাচ্ছি। এইটা না, সরি, এইটা ওপেন করতে হবে মেবি।
ঠিক আছে? ওকে একটুকু কেটে দিই। একটুকু লাগবে না। আচ্ছা আমরা এই টোটালটা দিয়ে বিভিন্ন রং, বিভিন্ন রং। ওকে। এখানে একটা লেখা লিখছি না পেজের ভেতরে? একটা জিনিস দেখো, এই সাইডে একটু ফাঁকা রাখছে, এই পাশে একটু ফাঁকা রাখছে। মানে ফাঁকা রাখছে বলতে এই পাশে আর এই পাশে আমরা যেহেতু খাতায় লেখার সময় ব্যবহার করি এটাকে বলা হয় মার্জিন, তাই না? এরকম একটা দাগ, এরকম একটা দাগ থাকে, এটা না আমরা মার্জিন ব্যবহার করি খাতায়। আচ্ছা, তার মানে এই পেজের হচ্ছে দুই পাশে মার্জিন নিয়েছে, তাই না? চারপাশে মার্জিন নিয়েছে একটা। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে মার্জিনটা হচ্ছে বাইরের পাশে। এখন প্যাডিং জিনিসটা হচ্ছে কেমন, এটা আমি যদি টোটালটা সিলেক্ট করি তাহলে দেখো কি আসে। এই যে মার্জিন সোজাসুজি যে লেখা হয়েছে, এটা মার্জিন সোজাসুজি এসে শেষ হয়েছে, লাস্টে এসে এটার একটু ফাঁকা আছে, এটার আরো কিছু ফাঁকা আছে। কিভাবে আমি যদি একটু দেখাই। ওকে, মার্জিন কোন পর্যন্ত যাবে? আচ্ছা, এটা মার্জিন নাই। উম, এক পাশে এটা মার্জিন এক পাশে ব্যবহার করা, কারণ কি যদি এক পাশে অন্য পাশে থাকতো তাহলে এই পাশে আসতো। ঠিক আছে? সো এখানে তো বোঝা যাচ্ছে যে এইটা মার্জিন, এতটুকু মার্জিন, এটা হচ্ছে বাইরের পাশেরটুকু বলা হয় মার্জিন। আর যদি আমি এখানে এই যে এর আগে ফাঁকা নিছি না, এটা তো মার্জিন বাইরের পাশ। আর ভেতরের পাশে যতটুকু স্পেস নিই এটাকে বলা হয় প্যাডিং। মার্জিন হচ্ছে আউটসাইড আর প্যাডিং হচ্ছে ভেতরের সাইড। কিভাবে? এই যে এটা তো একটা হচ্ছে বাটন, এই পিঙ্ক কালার, এইটার এই যে সিমোর না, এর উপরে নিচে ডানে বামে পিঙ্ক কালারের যতটুকু গ্যাপ রয়েছে না এতটুকু হচ্ছে প্যাডিং। আর এর বাইরে যে এখান থেকে এটা তো মিডলে নেওয়া, মিডলে নেওয়া না ডিজাইন থেকে, সরি, ব্লকে গেলে এই যে মিডলে নেওয়া, তাই না? এখানে গেলে একদম বামে, এখানে গেলে মিডলে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মার্জিন ব্যবহার করছে, করে ওরা হচ্ছে মাঝখানে নিয়ে এসে দিয়েছে। ঠিক আছে? আর লেখার ভেতরে দেখো এই এই পিঙ্ক কালারের শুরু এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্যাডিং। কিভাবে? এখানে যদি জিরো করে দিই, ছোট হয়েছে ভেতর, এটা যদি 5 দিই, এটারে যদি 5 দিই, ছোট হয়েছে না লেখার এই চারপাশ, গোলাপি চারপাশ? কারণ কি? কারণ হচ্ছে আমি প্যাডিং কমাই দিছি, ওর ভেতরের জায়গা কমাই দিছি। এই দেখো এটা হচ্ছে প্যাডিং। এইগুলো তার কমিনি, কমছে, কমছে হচ্ছে ভেতরের জায়গা। এখন যদি আমি বাড়াই দিই তাহলে ওটা ঠিক ওইভাবে বাড়বে। দেখছো? এটাকে যদি 5 রাখি দেখো, এটা হচ্ছে টপ বটম, মানে উপরের নিচে 25 বানাই দিছি, দেখছো উপরের নিচে বাড়ছে। এটাকে 5 করে দিয়ে এবার এটাকে যদি 25 করি, দেখো এইটার দুই পাশে বাড়ছে, লেফট রাইট বাড়ছে না? এটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে? প্যাডিং এ হচ্ছে এজন্য দেখে শুনে সুন্দর করে এমন ভাবে দিতে হয় যেন বিষয়টা সুন্দর দেখা যায়, একটা সৌন্দর্যভাবে রাখতে হয়। এটা একটা সুন্দর সাইজ না? যদি আমি এখানে 35, এখানে 35 একটা, এটা সুন্দর সাইজ ছিল। এজন্য দেখতে হয় যে কোনটাতে সুন্দর লাগবে, সেরকম দেখে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো যে এটাতে সুন্দর লাগবে, মানানসই। ঠিক আছে? দিস ইজ প্যাডিং। আচ্ছা, শ্যাডোটা হচ্ছে কি, যে আমার এই বাটনটা আছে, বাটনের নিচে একটা ছোট্ট করে ছায়া মতন আসবে। এখানে যে আমি যদি একটু কালারটা সেট করে দিই, এ দেখো আসছে, দেখছো? দেখছো প্যাডিং আসছে নিচে? হ্যাঁ, এটা হচ্ছে প্যাডিং। আমরা এটা হচ্ছে হোয়াইট কালার করে দিই যে নেব না প্যাডিং। ওকে, দেন বাটন টেক্সট, এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এখানে যে আমি যদি কালো দিয়ে দিই চেঞ্জ হয়ে যাবে, যেটা মন চাবে সেটা দিতে পারবো। আমাদের মনে হয় এই ধরনের কালারটা ছিল হচ্ছে
আহ, ও ওয়েবসাইটেরটা তো এখানে হিসাব করলে হবে না। একটু মানে একটু গাঢ় ধরনের কালার দিলে পিঙ্কের উপরে ফুটবে, এটা দিয়ে দিলাম। দেন এখানে ফন্ট ফ্যামিলি মানে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো। তো বায়ার যদি বলে দেয় আমাকে এই ফন্টটা ব্যবহার করো, অবভিয়াসলি বায়ার এখানকার হচ্ছে যে কোনো একটা ফন্টের কথা বলবে, যে আমি এটা নিব বা আমি এটা নিব, কারণ এর বাইরে বলবে না। দাঁড়াও, এর একটা আছে, ওটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে, ওকে। বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করা যাবে। দেন এটা হচ্ছে ফন্ট সাইজ, মানে আমি যদি বাড়াইতে চাই বড় করতে চাই তো বড় হবে। বলো তো টেক্সটের সাথে বাটন বড় হলো কেন? আমি যদি টেক্সটের সাইজ, নো 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 নো, ব্লকের ভিতরে ফিট টু টেক্সট দেওয়া আছে, মানে যত টেক্সট যত বড় হবে বাটনও ঠিক ওর সাইজ অনুযায়ী হবে। আর এই প্যাডিং তো 15ই আছে, এখানে যে দেখো প্যাডিং এ দেখো 15ই আছে, তখন এখানে একটু বাড়াতে হবে, ঠিক আছে। দেখছি এবারটা মানা হয়েছে না, কারণ লেখা বড়, বুঝতে পারছো? আচ্ছা, ফিট টু টেক্সট মানে টেক্সট যত বড় হবে এর হচ্ছে এই বাটনের সাইজটা তত বড় হবে। এখান থেকে আমরা সাইজ করে নিতে পারবো, ওকে। এটা হচ্ছে ফন্ট ওয়েট, কি বোল্ড দিবা না কোনটা দিবা? নর্মালটা হচ্ছে এটা, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে একটু চাপা টাইপের, এ দেখো চাপা টাইপের, দেখছো? কিন্তু এই বাটন কালারটা সবসময় বোল্ডই দেই ম্যাক্সিমাম। আচ্ছা, লেটার স্পেসিং মানে কি, এই প্রত্যেকটা আমি একটু দিলে বুঝতে পারবা। 1 পিক্সেল দিলে 0, দেখো ভালো করে দেখো, লেটারগুলো সব গায়ে গায়ে আছে না? 5 দিয়ে দিই, দেখো, দেখছো? মানে প্রত্যেকটা লেটারের ভেতরে স্পেস। এটা হচ্ছে মোটামুটি 1 দিলে মানানসই হয়ে যায়। 1 না, 0.5 দিতে হবে এখানে, 0.5 দিই, সরি, পয়েন্ট 0.5 নিবে না, 1 থেকে শুরু, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই স্টেজ কন্টেন্ট, এখানে একটা মোবাইল লেখা আছে, মোবাইলের স্টেজ কন্টেন্ট ইয়েস দিলে হবে কি, আমি যদি ফোনে যাই তো বাটনটা আছে, হ্যাঁ। এখন এটাকে যদি নো করে দিই, কেমন হলো? আচ্ছা, আচ্ছা, স্টেজ কন্টেন্টটা এরকম না, স্টেজ কন্টেন্টটা জিনিসটা হচ্ছে কি, যে হচ্ছে সরি, যে এই কিভাবে বোঝাবো এটা, ওয়েবসাইট নিয়ে আসি। না 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 না, বিষয় আছে যে এখানে একটা না, এই জন্য বোঝা যাচ্ছে না। যদি 4-5টা থাকতো তাহলে হয়তো কি, যে হচ্ছে এরকম পরপর 1 2 3 4 5 6 এরকম পরপর আসতো। এই যে এটা এটা দেখো, এই ব্লকে গেলে এটাই বোঝানো যাবে। আচ্ছা, জাস্ট মিনিট, হোল্ড, লেটস কন্টিনিউ। আচ্ছা, কি জানি বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে যদি এটা ইয়েস করে দিই, দিয়ে সেভ করি, এটা দেখতেছো না যে এরকম? এবার দেখবা সেভ হয়নি। আচ্ছা, এটা সেভ হচ্ছে না কারণ কি, লাইভ না তো, লাইভ হইলে হয়তো। আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, আমি এটা হচ্ছে এই যে মেনুগুলা দেখতেছো না, এরকম হচ্ছে তোমার হচ্ছে হরিজন্টাল বরাবর রয়েছে। এখন আমি যদি এখানে যে যদি ছোট করে দিই, দেখো, ফোন তো এটা ফোন না, দেখতে পাচ্ছ না স্ক্রিন? এবার দেখো এখানে ক্লিক করলে এটা পর পর আসছে না, ভার্টিক্যাল বরাবর?
এরকম আসবে। এটা হচ্ছে ওই অপশনটা। বুঝতে পারিস? ওটা হচ্ছে যদি ইয়েস করে দিই তাহলে আমার ওটা হচ্ছে মোবাইলে এরকম পরপর আসবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, জেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝছি। দেন এখানে ব্লক। ব্লক বলতে বোঝাচ্ছে কি, এই যে একটা হচ্ছে দেখো কালার করা রয়েছে না, বর্ডার দেয়া, নীল বর্ডার দেয়া স্পেস, এটা হচ্ছে একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এখানে একটা ব্লক, মানে প্রত্যেকটা ব্লক আলাদা আলাদা রয়েছে। এটার দেখো ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্লক বলতে কতটুকু যদি বুঝতে চাই তাহলে দেখো, এ দেখো, এটা হচ্ছে ব্লক, এক একটা ব্লক, প্রত্যেকটার ব্লক আছে। আচ্ছা, এটা মনে আছে কেন হোয়াইট হয়েছে বলো তো? আমরা হচ্ছে এখানে এটা হোয়াইট কালার দিছিলাম, শ্যাডো, ঠিক আছে? এটা দেখো লাল, এটা যদি ইয়েলো করে দিই তাহলে আবার মিশে যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারিস যে ব্লক, ব্লক কতটুকু বলে? এটাকে যদি ক্লিক করে এর ব্লক যে ব্লক কালার, এ দেখো এটা হচ্ছে ব্লক, ঠিক আছে? ওকে, দেন আমরা হচ্ছে যেটাতে ছিলাম এটাতে কাজ করি। দেন দেখো ব্লগের ভেতরে টপ প্যাডিং আছে। আমি যদি এটা বাড়াই দেখো বড় হচ্ছে, দেখছো? ভেতরে জায়গা নিচ্ছে কিন্তু। এটা হচ্ছে টপ, এই জন্য উপরে জায়গা নিচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম যে প্যাডিংটা আসলে কি জিনিস? এটা বাড়াইলে দেখো উপরে স্পেস নিচ্ছে শুধু, আর কোথাও না। এটা বাড়াইলে দেখো শুধু নিচে স্পেস নিচ্ছে, দেখিছো? আচ্ছা, এটা দিলে লেফটে স্পেস নেবে, দেখছো? রাইটে সরে যাচ্ছে। এটা দিলে এবার হচ্ছে রাইটে স্পেস নেবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। আমাদের 9 ছিল, 9 ছিল, 9 ছিল, 9 ছিল, শেষ। এটা হচ্ছে ছিল। তাহলে এই প্যাডিং আর মার্জিন বিষয়টা তো আমি ক্লিয়ার হইতে পারছি, ক্লিয়ার করাইতে পারছি, ঠিক আছে? আর এখানে একটা আছে শোন অন, মানে দেখা যাবে কোথায়। এখানে ডেস্কটপ অ্যান্ড মোবাইল দুইটাই সিলেক্ট করা। আমি যদি এখানে সাপোজ শুধু ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ করে দিই, তা দেখো এখানে আছে না, ফোন সেকশনে গেলে ওইটা নাই, ওই ইয়েলোটা আছে, ইয়েলোটা নাই। এখন ডেস্কটপে গেলে আবার দেখা আছে। কারণ কি, আমি হচ্ছে এটা ইয়ের জন্য অফ করে দিয়েছি, তোমার হচ্ছে ফোনের জন্য অফ করে দিয়েছি। এটা হচ্ছে টোটালি সব ডিপেন্ড করবে হচ্ছে বাইরের উপরে। বাইর বলে দেবে যে এটা আমার ফোনে দেখাবো না, এটাই করব না। এটা হচ্ছে সেখানে মানে এই মোটামুটি এই সেকশন গুলাতে যে চেঞ্জ করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে বাটন নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? ওকে, দেন সোশ্যাল মিডিয়া। আমি কিন্তু গতদিন করাইছিলাম যে জাস্ট হচ্ছে একটা ওই করাই দিছি যে প্রাথমিক ডিজাইন, বেসিক ডিজাইনটা সবসময় সহজ হয়। আজকে একদম প্রত্যেকটা সেকশন ধরে ধরে বুঝাই দেবো এই কয়েকদিনই, যেন সব মুখস্থ হয়ে যায়। এই সেকশনটাতে আসলাম। গতদিন বলছিলাম না যে সব পরে বুঝাই দেবো, মনে আছে? আচ্ছা, এটা এখন বুঝাই দিচ্ছি দেখো। আমি এখানে যদি সোশ্যাল লিঙ্ক গুলা নিয়েছি একটা দুইটা তিনটা, তিনটা লিঙ্ক নিয়েছি, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিছি যে লিঙ্ক দিন, যেটা ইমেল দিলে ইমেলের সিম্বল দিয়ে দিচ্ছে। আমি যদি টুইটার দিই, টুইটারের সিম্বল দিয়ে দিবে। আচ্ছা, এখন এখানের বিষয়টা হচ্ছে কি যে আমি এই সেকশন গুলাতে দেখো কয়েকটা জিনিস আছে। যদি একটা অ্যাড বাটন ক্লিক করি, এটা তো নতুন, নতুন না? এখানে কাস্টম একটা অপশন আছে, এখানেও দেখো কাস্টম অপশন। এগুলাতে আমি সিলেক্ট করেছি, করেতে নিয়ে আসছি। ইউটিউব দিলে ইউটিউব আসবে, তাই না? এগুলাতে দেখো প্রত্যেকটা একটা কাস্টম অপশন আছে, ক্লিক করি, এগুলা তো সব আছে। উপরে দেখো কাস্টম অপশন দিলেই ব্রাউজ ফর ইমেজ, মানে সে ব্রাউজ করে ইমেজ আইকন ডাউনলোড আপলোড দিতে বলতেছে।
যে আপলোড দিয়ে তুমি এখানে তোমার নিজের মতন আইকন নিতে পারবা। আচ্ছা আমরা ওইটা পরে দেখি, দেখে আগে আমরা হচ্ছে এইটার কাজটা একটু দেখে নিই। ফেসবুক হয়ে গেল এটাও, আমরা এটা হচ্ছে চেঞ্জ করে ইউটিউব দিয়ে দিই। ওকে, এটার কাজ হচ্ছে কি, লিঙ্কডইন ইউআরএল, এটা তো ইউআরএল দিতে হয়। তো সাপোজ ধর এটা আমার ইউআরএল। আচ্ছা আমার নিচে চলে যাই, নিচে এখান থেকে একটা ইউআরএল কপি করে নিয়ে আসি, কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে এসে এখানে হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এখানেও লিঙ্ক অ্যাড্রেস বসাই দিলাম, এখানেও দিলাম। আর এটা কেটে দিই, তিনটা থাক আপাতত। তাহলে লিঙ্ক অ্যাড্রেস তো বুঝেছো। টেক্সটটা কি জিনিস, টেক্সটটা হচ্ছে কি, যে আমি যদি এখানে লিখে দিই যে ইউটিউব, যেটা এখানে থাকবে সেটা এখানে সেম টু সেম লিখে দিলাম। হ্যাঁ, ফেসবুক, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, এখন ইমেলে যদি ধরো নেটের প্রবলেম রয়েছে, তারপরে হচ্ছে তোমার লোডিং প্রবলেম রয়েছে, বা কোনো একটা প্রবলেম হয়েছে, হইলে হয় কি, ইমেলে যখন আসে না, তখন দেখো কি ছবিটা দেখা যায় না, না দেখা যায় ওখানে নাম দেখা যায় ফেসবুক, শুধু ফেসবুক। এটা কি কখনো কেউ দেখছো, যে কোনো একটা কিছু পাঠানো হয়েছে, সেই ছবিটা আসেনি, বাট ওখানে দেখাচ্ছে ফেসবুক বা ইউটিউব এরকম একটা লেখা দেখাচ্ছে। আই থিঙ্ক এটা অনেকে দেখেছে, বাট কেন দেখায় কেউ জানে না। যে ধরো যে এখান থেকে পাঠায় আছে এটা, এই এটা আসেনি, এটার জায়গায় লোগোর জায়গায় দেখাচ্ছে যে ক্লাভিও লোগো। ঠিক আছে, এর জায়গায় লেখা হবে ক্লাভিও লোগো। কারণ কি, রিলোডের প্রবলেম বা নেটের প্রবলেম থাকতে পারে। এইটা হচ্ছে সেটা, যে যদি নেটের প্রবলেম হয়েছে বা রিলোডের প্রবলেম রয়েছে, ইমেজটা আসেনি, ইমেজের জায়গায় ইউটিউব লেখাটা দেখাবে, যে বুঝতে পারবে যে এখানে ইউটিউবে দেয়া। তাহলে বুঝতে পারছি টেক্সট গুলা কেন দিতে হয়। ওকে, দেন ব্লক স্টাইল। ব্লক স্টাইলের ভেতরে আইকন সেট দেখো ডিফল্ট, এটা দিলে দেখো, দেখছো কি হয়ে গেছে। আরেকটা দিলে দেখো একদম সাদা কালার হয়ে যাবে। এটা সাদা কালারের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। ব্লকের ব্যাকগ্রাউন্ড ডিপ, দেখছো তাহলে ওইগুলো আইকন পুরো হোয়াইট। অনেকে চাইতে পারে যে আমার তুমি হচ্ছে আইকন গুলো হোয়াইট দাও, অনেকে চাইতে পারে যে আমার এটা দাও, মানে অ্যাশ কালার টাইপের, অথবা ডিফল্ট যেগুলো আছে এটা, এটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে, আচ্ছা, দেন এইগুলা কি কি, এগুলা আই থিঙ্ক বলে দেওয়া লাগবে না এখন আর। আচ্ছা আমাদের এখানে আরো কিছু জিনিস আছে বলতে হবে। শো টেক্সট, এটা শো টেক্সট বলতে কি বোঝাচ্ছে জানো? আমি যদি এটা ইয়েস করি, দেখো, এই দেখো, এটা হোয়াইট করে দিই, বলতে এগুলো কোন লেখা? হ্যাঁ, যেটাতে আমি লিখছিলাম, ওইটা হচ্ছে ডিরেক্ট এখানে শো করবে, এটার জন্য দেয়া। বাট এটা যদি আমি চাই যে এটা হচ্ছে এখানে শো করবে না, তাহলে আমি শো করবে না। এটা হচ্ছে ওই যে যদি রিলোডের প্রবলেম করে তখন শো করবে, এই যে অফ। দেন ফন্ট সাইজ, টেক্সট ডেকোরেশন সবকিছু তো জানো। ওকে, এইবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অটো স্পেস। এটা যদি অফ করে দিই, দেখো সবগুলোটা গায়ে গায়ে লেগে যাবে, গেছে। এটা যদি ইয়েস করে দিই, একটা নির্দিষ্ট স্পেস নিয়ে নেছে, এখান থেকে এখান থেকে এখান প্রত্যেকটা স্পেস নিয়ে নেছে, দেখছো। আচ্ছা, এটা স্ট্যাক অন মোবাইল সেম অ্যাজ, ওই যে পরপর পরপর আসবে না পাশাপাশি আসবে, সেটার অন অফ, ক্লিয়ার। আচ্ছা, ব্লকের কালারটা তো এটা তো বুঝাইছি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট কোথায় দিব, ওই যে কালকে জিজ্ঞেস করছিলে না, মানে তুমি করতেছিলা, যে হচ্ছে যে ভাই এটা মাঝে নেওয়া যাবে কিনা, বলেছিলে। হ্যাঁ, এটা হচ্ছে সেই মাঝে নেওয়ার জায়গা। দেন প্যাডিংটা কি জিনিস, আই থিঙ্ক এটা আর বলতে হবে না, কারণ এটা অলরেডি বলেছি খুব সুন্দরভাবে। এটা যারা ক্লাসে ছিল না, ভিডিও দেখলে বুঝতে পারবে। দেন এখানে হচ্ছে শো অন, মানে আমি যদি চাই যে এই সোশ্যাল আইকন গুলা শুধু ডেস্কটপের জন্য আসবে, ফোনের জন্য আসবে না, তাহলে এই যে এভাবে আসবে না, এই যে আসেনি। যদি চাই
যে শুধু ফোনের জন্য আসবে, ফোনের জন্য আসছে, ডেস্কটপে গেলে আর আসবে না। ঠিক আছে, আমি চাচ্ছি সবগুলো আসবে, চলে আসছে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ডিফল্ট। এখন আমি চাচ্ছি কি যে আমাদের এই যে ব্লকের ভেতরে কাস্টমটা কিভাবে নিতে হয়। কাস্টমটা আনার সাথে দেখো এটা ফাঁকা করে দিছে, এখানে নিয়ে আসো। এখন আমি যদি ব্রাউজ ইমেজ যাই, আমার এখানে আইকন মেবি ছিল। আচ্ছা, আমি এখান থেকে এই আইকনটা নিই। আচ্ছা, দেখছো আইকন চলে আসছে, বাট আইকনে এটা অনেক বড়। আমি এটা 20 দিয়ে দিই, 20 দিলে অনেক ছোট হয়ে যাচ্ছে। 50 দিই, অ্যাডজাস্টেবল আসছে, আসছে না মোটামুটি। আর একটু ছোট করে দিলে ভালো হবে। 40, এবারটা ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে কাস্টম ভাবে নিতে হবে দেখছো। কাস্টম ভাবে নিলাম, এখানে কাস্টম থাকবে নিচি, এখানে লিখে দিব তখন যে আপ ওয়ার্ক, মানে আপওয়ার্কের টেক্সট। যদি ওখানে ইমেজটা শো না করে, দেন ওখানে টেক্সট শো করবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে কি যে ওটা তো অটো স্পেসিং, আমি কি নিজের মতন কাস্টম স্পেস নিতে পারবো না? অবভিয়াসলি পারবো। এখানে দেখি অ্যাড বাটন দিলে হচ্ছে সেকশন অ্যাড হচ্ছে, তাই না? এটা কেটে দিলে চলে যাবে। এখানে দেখি অ্যাড স্পেস নামে একটা অপশন আছে, এটা কেটে দিই। অ্যাড স্পেস ক্লিক করলে দেখো একটা 10 উইথ 10 পিক্সেল, এটা যদি আমি 20 পিক্সেল করে দিই, দেওয়ার পরে এটাকে জাস্ট ধরবা, ধরে, সরি, ধরে তুমি চাচ্ছ আপওয়ার্ক আর ফেসবুকের মাঝে স্পেসটা দিতে। হয়েছে, ফাঁকা হয়েছে। ওকে, সেম ভাবে আমি চাচ্ছি যে এই স্পেসটা আবার এর মাঝেও দিতে, এখান থেকে ধরে নিয়ে এখানে দিয়ে দেব। 3 হয়েছে, সবগুলোর মাঝে ফাঁকা। এটা হচ্ছে কাস্টম স্পেস। আর এই যে ব্লকের ভেতরে যে এখানে যে অটো স্পেস, এটা হচ্ছে মনে কর ডিফল্ট স্পেস, নো দিয়ে দিলি কোনো ব্যাপার না। কিন্তু ওই যে কাস্টম স্পেস রয়েছে, এখন কি আর হচ্ছে গায়ে গায়ে মিলে গেছে? আচ্ছা, এটা হচ্ছে ওটার জন্য যে আমি এখানে আমার নিজস্ব স্পেস ব্যবহার করেছি। ঠিক আছে, এটা 30 দিয়ে দিলাম, বড় হয়ে গেছে। এটারও 30 দিয়ে দিই, দেখো বড় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি বাটন বাটন টাইপের যত সেকশন আছে পৃথিবীতে, আর সোশ্যাল আইকন রিলেটেড যত কিছু আছে, মোটামুটি সব কিছু ক্লিয়ার। এই মানে এই দুইটা সেকশনটা নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এই দেখো এর উপরে রাখলে এখানে 3টা অপশন আসতেছে, দেখছো? এটা তো ডিলেট, এটা হচ্ছে তোমার ক্লোন, মানে হচ্ছে কপি করা যাবে। এটা ক্লিক করলে দেখো সেম টু সেম আরেকটা পয়দা করে দেবে, দেখছো আরেকটা পয়দা করে দিছে। এটা ডিলেট, এখানে ক্লিক করলে ডিলেট, ডিলেট হয়ে গেল। এটা হচ্ছে কি, যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে ব্লগে, আমার এই যে ব্লগ না, ধরো আমার সেম টাইপের বাটন, একটা জিনিসের বাটন অনেক কিছু হইতে পারে না, যে বাই নাও বাই নাও, যে সেম বাটন আমার হচ্ছে প্রচুর লাগবে। আর যদি এখানে সেভ দিয়ে রাখি, দেখো বাটন 1 সেভ ব্লক, আর দেখো ব্লকের ভেতরে গেলে যাই, এ দেখো সেভ, এখানে ক্লিক করি, এখানে আমার একটাই সেভ করা আছে। ধরো যদি 5-7টা সেভ করা থাকতো না, এখানে ক্লিক করলেও অনেকগুলো আসতো, যেখানে একটা সিলেক্ট করে দিয়ে ইনসার্ট করে দিলে এ দেখো চলে আসছে, দেখছো? তাহলে এই 3টার অপশন কি বোঝা গেছে? ওকে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে আই থিঙ্ক এই দুইটা সেকশন একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। ওকে, এনি কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? ওকে ওকে, আচ্ছা, দেন এখানে দেখো হেডার আর লিঙ্ক বার্গ, এটা কাল কিন্তু আমি স্কিপ করে গেছি। তারপরে এটা কিন্তু করাইছিলাম, এটা আজকে দেখা দিচ্ছে। দেখো এই 3টা জিনিস আজকে দেখাবো, কারণ কি বেশি প্রেশার দিলে পারবা না।
এটা হচ্ছে উপরে দিলাম। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, তাহলে একটু উপরের দিকে যাই। এখানে দেখো আমার লোগো আছে, এই পাশে দেখো মেনু, তাই না? দেখো তো, এটা আমার সে লোগো, এই পাশে সে মেনু না? আচ্ছা দেখো, উপরে লোগো, নিচে মেনু, দুই পাশে মেনু, মাঝে লোগো, আর এটা শুধু মেনু, লোগো নেই। এটা হচ্ছে ওই অপশনটা। ক্লিয়ার? আমি যদি এটা নিই, তাহলে দেখো, দেখো এখানে হচ্ছে অ্যাড, 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 দেন এখানে যে লোগোতে যে হচ্ছে হচ্ছে যাই, আপলোডে যে আপলোড করে নিয়ে আসি, দেখো বুঝতে পারবা, সহজ একদম। এটা হচ্ছে আমার লোগো। বুঝতে পারছো? যেটা আমার লোগো, এই পাশে টেক্সট, এই টেক্সট গুলাতে এটা ডিফল্ট ভাবে স্বপ্নটা বলে দেই। আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা জায়গায় আমার এই নামগুলো থাকবে। ফার্স্টেরটা হোম, সাপোজ হোম, তারপরেরটা ছিল এসিও, তারপরেরটা হচ্ছে মেবি লিড জেনারেশন, তারপরেরটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন সেম অ্যাজ ভাবে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে দিলে দেখো, ওই দেখো, ক্লিয়ার? বুঝতে পারিছো? যেহেতু আমার এখানে আনলে দেখো, না এটা তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই। সাপোজ আমি এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করে দেখাই আর কি। তাই এটা হচ্ছে না দেওয়াটাই বেটার আমার মতে। এখানে যে কেটে দিই, তাহলে চলে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে কি কি করতে পারি? আমরা এখান থেকে হচ্ছে কোনটার জন্য, আমি যদি চাই যে হচ্ছে যে এখানে ৪ টা রয়েছে, আমি ২ টা হচ্ছে ফোনে দেখাবো। সরি, ভুল করলাম। ফোনে দেখাবো না, ফোনে দেখাবো না। এইটা আর এইটা হচ্ছে ফোনে দেখাবো না। ঠিক আছে? তখন করতে হবে কি, ফোনে চলে গেলে দেখো ২ টা আসছে, আর ২ টা আসেনি। ক্লিয়ার? দেন সেম অ্যাজ ভাবে আমি এখান থেকে হচ্ছে অ্যাড লিঙ্ক, মানে আরো লিঙ্ক অ্যাড করতে পারবো, মানে আরো হচ্ছে মেনু অ্যাড করতে পারবো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ড্রপ শ্যাডো দিতে পারবো, আমার এগুলো দরকার নাই। দেন হচ্ছে এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে এই সেকশনটা। দেন ব্লক স্টাইল, ব্লক স্টাইলে যাওয়ার পরে এখানে যদি চেঞ্জ করে দিই, আমি যদি চেঞ্জ করি এরকম নেব, দেখো কত বড় আসছে। ইমেজটা নিচে হচ্ছে লেখা, আমি চাচ্ছি চেঞ্জ করে এরকম নিতে। দেখো দুই পাশে লেখা, মাঝে লোগো, মানে যে একবার নেওয়ার পরে হবেই না সেটা না, এটা হচ্ছে ইমেজ হারাই গেছে, শুধু আছে তোমার মেনু বার। ঠিক আছে, এটাই নি, কারণ আমাদেরটা এটা রইছে। এটা কি ইমেজ চলে গেল নাকি? আচ্ছা, ইমেজ চলে গেছে, ব্যাপার না, আমরা ইমেজ আবার নিয়ে নিচ্ছি। সিলেক্ট, চলে আসছে। আচ্ছা, অল টেক্সটটা বুঝাই দিতে হবে, দিস ইজ লোগো বা লোগো, বোঝা যাবে যে অল টেক্সট। অল টেক্সট কি জিনিস আই থিঙ্ক বলা লাগবে না। দেন এইখানে হচ্ছে বিষয়, যে এই বিষয়গুলা একটু আগে বুঝাইছি সব সুন্দর করে করে করে। স্ট্যাক, লোগো স্ট্যাক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে লোগো ইনলাইন, এইগুলার বিষয়টা হচ্ছে কিরকম, লোগো স্ট্যাক এটা সেট করে রাখবা। এটা হচ্ছে মোটামুটি পপুলার, মোবাইল লেআউট এগুলো বোঝা যাবে। এই যে, যেহেতু এখানে গেলে স্ট্যাক, ঠিক আছে, এই যে ফাঁকা, এখানে গেলে লোগো স্ট্যাক। লোগো স্ট্যাকটা কি জিনিস, যে আমার হচ্ছে এই যে যেরকম হরিজন্টাল বরাবর ছিল না, ওরকমই থাকবে। আমি যদি লোগো ইনলাইন দিই,
দেখো লোগোর সাথে একসাথে ইনলাইনে রয়েছে। দেন যদি দিই হচ্ছে এটা, দেখো কি হয়, হাওয়ায় গেছে, শুধু বাটন অন, মানে লোগো থাকবে না। ক্লিয়ার? ওকে, এমনি এগুলো একদম সহজ, বেশি একটা ঝামেলা না। আমার জাস্ট রেসপন্সিবিলিটি তোমাদের বুঝাই দেয়া, পরিচয় করে দেয়া। কারণ প্রথম দিন যতটুকু ছিল, পরের দিন আরো সহজ। এইগুলা সব ট্রাই করে দেখবা, এগুলা বেশি ঝামেলা না। প্যাডিং কাকে বলে বুঝাই দিছি, এগুলা বর্ডার টর্ডার সব বুঝাই দিছি, কোনো কিছুর দরকার নাই। তাহলে হচ্ছে আমাদের এই যে তিনটা জিনিস আজকে দেখলাম, যে উপরে হচ্ছে হেডার বা লিঙ্ক বার, দেন হচ্ছে বাটন, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লিঙ্ক, এই যে এই তিনটা দেখছি, এই তিনটার উপরে আর কারো কোনো কোশ্চেন থাকা উচিত না আই থিঙ্ক এই ক্লাস নেওয়ার পরে। যে নেক্সটে যখন হচ্ছে পরবর্তীতে আমরা যদি ছবি নিতে চাই, যদি চাই অল সোশ্যাল মিডিয়ার লোগোতে যাওয়ার পর, এই যে এখানে প্রচুর স্টাইলের ইমেজ আছে না, যদি ইমেজে যায় আরো ভালো আসবে। যে আমি এখান থেকে চাচ্ছি কি যে আরো স্টাইলিশ ইমেজ নিতে, তাহলে আমি ইমেজটা নিব, সেটা হচ্ছে ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনেক সুন্দর, স্টাইলিশ, হচ্ছে একটা, আমি এই স্টাইলিশটা ব্যবহার করব, এইটাও ব্যবহার করতে পারবো আমরা। ঠিক আছে? এই স্টাইলগুলা কিভাবে ব্যবহার করতে হয়, সব হচ্ছে ফটোশপ দিয়ে কেটে কেটে করতে হবে। যেটা যখন আমরা ফটোশপে কাজ করব, তখন হচ্ছে এগুলো দেখাই দিব না। ঠিক আছে? ওকে, এগুলা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, মাথা ঘামাতে হবে যতটুকু দেখাইছি ততটুকু দিয়ে। আর আরেকটা হচ্ছে টেবিল, টেবিলটা খুব কম লাগে, তারপর এটা দেখাই দিই। এটাতে নেওয়ার পরে কলাম 1, কলাম 2, কলাম 3 অপশন আসছে, 1, 2, 3। আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, আরো অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখানে থার্ড কলাম লেখা রয়েছে, সরি, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। ওকে, এটা হচ্ছে প্রত্যেকটা কলামের, আমি চাচ্ছি এটার হচ্ছে মিডিলে, প্রত্যেকটা মিডিলে আসুক, মিডিলে আসুক, মিডল বরাবর থাক। ঠিক আছে, মিডল বরাবর থাকলো। আচ্ছা, এখন ব্লক স্টাইল, ব্লক স্টাইলের ভেতরে যাওয়ার পর এটা তো মোটামুটি কোথায় কি আছে এটা তো বলে দেওয়া লাগবে না, লাগবে? এটা আর কিছু বলে দেওয়া লাগবে না, কারণ এটা প্রচুর বলা হয়ে গেছে। এবারটা রোতে যাই, এটা তো কলামে ছিল, যে কলামগুলো সব সেট আপ করছি। দেন আমরা রোতে যাওয়ার পরে দেখো 1, 2, 3, 4, 5টা, এর ভেতরগুলাতে দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম লেখা আছে বলে, এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম লেখা আসছে, থার্ড কলাম, এই দুটা তো আমরা কাস্টম নিছি, এর ভিতরে লেখা নাই। যদি আমরা যে লেখা বসাই দিই, এখানেও আসবে, আসছে না? আচ্ছা, এখানে ভেতরে কি কি নেওয়া যেতে পারে, এখানে ভেতরে মনে করো যে আমরা ইমেজ নিতে পারি, আমরা হচ্ছে টেক্সট নিতে পারি, আমরা সবকিছু নিতে পারি এর ভেতরে। ঠিক আছে, এর ভেতরে পৃথিবীর সবকিছু করা সম্ভব। এখানে যাওয়ার পর ইমেজ সিলেক্ট করে, ইউআরএল না, আচ্ছা এখান থেকে দরকার নেই, আমরা হচ্ছে এটা অ্যাডভান্সে গেলে বুঝতে পারবো। এই যে ইমেজ ব্রাউজ, সহজভাবে দিচ্ছিল না তো নিচ্ছিল না, দেখো, ওয়েট করো, অল্টার টেক্সট দরকার নাই, ফিট ইমেজ এরিয়া, দেন হচ্ছে দিল না কেন, কোথাও কি ইনসার্ট করতে বাকি আছে? ওহো, সরি 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 সরি, মিস্টেক তো আমি করছি। রোতে চেয়ে ইমেজ এখান থেকে নিতে হবে, ওইটা হচ্ছে অন্য একটা সেক্টর, ওটা না। এখান থেকে যে ক্লিক করলে এ দেখো দিয়ে দিয়েছে কলাম 1 এর ছবি, কলাম 2 তে যদি আরেকটা ইমেজ নিই, দেখো এটা নিলাম, এ দেখো এটাতে দিয়ে দিয়েছে, দেখছো? সেম সাইজ কিন্তু অটোমেটিক সাইজ নিয়ে নিচ্ছে।
থার্ড কলামে যে যদি ইমেজ নিই, ব্রাউজে যাব, এটা নিলাম, এটা হচ্ছে হাইটে কম, এই জন্য ছোট হয়ে গেছে। তাকে আমি বুঝাইতে পারলাম যে কলামে কিভাবে ছবি অ্যাড করতে হয়, দেন তুমি টেক্সট অ্যাড করতে পারবা। ওকে, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে কলামের বিষয় ছিল। তা কলামের বিষয়টা এত সিরিয়াস নিতে হবে না, কারণ এটাতে বেশি কাজ আসে না। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা খুব সুন্দরভাবে দেখছি। এই দুটা তো জেনারেল জিনিস, যে আমি এখানে টেনে নিয়ে একটা ইমেজ দিতে পারবো, জাস্ট সহজ জিনিস। এটা তো আর দেখানো লাগতেছে না এখন, এটা তো অলরেডি দেখাইছিলাম উপরে, যে এই ইমেজটা কিভাবে রেডি করব, এইটাই ফ্যাক্ট, এটা পরে দেখব। ঠিক আছে, জাস্ট এই তিনটার ফাংশন পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন ভাবে ব্যাখ্যা করে দিয়েছি আজকে। প্রত্যেকে সুন্দর করে বসে বসে দেখে দেখে হাতে করে 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 প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে। যদি নিট অ্যান্ড ক্লিন না করা হয়, তো পরবর্তী যখন ডিজাইন আরো করব না, আমি ডিজাইন করাই করাই করে করে হাফেজ করাই ফেলে দেবো। বাট নিজেরা যদি প্র্যাকটিস না করা হয়, তাহলে ফলাফল জিরো। তখন আমি দায়বদ্ধ না, ডিরেক্ট বলে দিচ্ছি কাজ পাচ্ছি না, কাজ হচ্ছে না, এত কষ্ট করে শিখতেছি, কি হচ্ছে কি বৃত্তান্ত, দায়বদ্ধ আমি থাকবো না। ঠিক আছে, ওকে, ক্লাস ভিডিও শেষ করতেছি।